সেসব তো ঠিক আছে, কিন্তু এরপর ডিসাইড করতে পারছিলাম না কোন ইয়াররিংটা পরবো। কারণ আমার কাছে এই চুড়িদারটার সাথে পরার জন্য অনেকগুলো ইয়াররিংয়ের অপশান ছিল। তাই দেখো, এরপর আমি আমার মা জননীকে ডেকেছিলাম ইয়াররিং সিলেক্ট করে দেওয়ার জন্য। সেখান থেকেই মা আমাকে এই ইয়াররিংটা সিলেক্ট করে দিয়েছিল। আর তোমরাই দেখো, ইয়াররিংটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছিল। জানো তো, এই ইয়াররিংটা কেনার পেছনে একটা কারণ আছে। আমি না হঠাৎ করেই একদিন ননিবালা স্টোরে এই ইয়াররিংটা দেখেছিলাম, আমার পছন্দও হয়েছিল, কিন্তু আমি না কিনে বাড়ি চলে এসেছিলাম। তারপর গোটা রাত আমি আর ঘুমোতে পারিনি, কারণ আমার বারবার মনে হচ্ছিল যদি ইয়াররিংটা কেউ কিনে ফেলে তাহলে আমি তো আর পাবো না। সেই জন্য পরের দিন গিয়ে ঝটপট করে এই ইয়াররিংটা কিনে নিয়েছিলাম। তারপর হয়েছে আরেক কাণ্ড। প্রথমে আমি ভেবেছিলাম ব্ল্যাক কালারের একটা টিপ পরবো, কিন্তু তারপর মা আমাকে বলল এই জামাটার সাথে ব্ল্যাক কালারের টিপ মানাবে না, একটা ছোট্ট কাঁচের টিপ পর, তাতেই দেখতে ভালো লাগবে। সেই জন্য দেখো, এরপর একটা ছোট্ট কাঁচের টিপ পরে পুরো লুকটা কমপ্লিট করেছিলাম। আচ্ছা, আমি কেন মাঝে মধ্যে চুলগুলোকে এইভাবে কানের পেছনে করে দেই বলো তো? যাতে আমার এত সুন্দর কানেরটা দেখা যায় না। মানে সিরিয়াসলি, চুলগুলো খুলে রাখার কারণে আমি যে এত সুন্দর সুন্দর ইয়াররিং পরি সেইগুলো তো দেখাই যায় না। যাকগে, এরপর আমি আমার মা জননীকে একটু সাজিয়ে দিয়েছিলাম। আমার মা আর মিস্টার সাহা দুজনেই সমান না, মানে দুজনেই আমাকে সাজতে বলবে অথচ নিজেরা কম সাজবে। আর আমি কিছু বলতে গেলে আমাকে কি বলবে জানো? তুমি এখন সাজবে না তো কখন সাজবে, লে হালুয়া। তবে যাই বলো, আমি কিন্তু এটা সব সময় বলি, মা মানেই সে সুন্দর, সেটা তোমার হোক বা আমার। এই যে আমি আর মা পুরোপুরি রেডি। চুড়িদারের সাথে যে কোনো একটা জুতো পরে নেব ভেবেছিলাম, কিন্তু ব্যাগের জন্য নিয়েছিলাম আমার এই হোয়াইট কালারের পার্সটা। তারপর সোজা বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে।